নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি খবরের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে অমানবিক এক ঘটনার দিকে, কারণ এক সাইকেল মেকানিক এবং তার স্ত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল। প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ শাসক দলের এক নেতার বিরুদ্ধে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কদমতলা থানাধীন তারকপুরে। যদিও পরে মূল অভিযুক্তের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করে এই সাইকেল মেকানিক এবং তার স্ত্রী। প্রতি বছরের ন্যায় এবছর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ধর্মনগর পৌর পরিষদ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল দোল উৎসব র্যালি। শনিবার 7 সকালে র্যালিটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন সহ আরো অনেকে। অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক প্রেমী মানুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যায় সবথেকে বেশি ক্ষতি হয়েছিল কৈলাসহরে। কৈলাসহরের বেশ কয়েকটি এলাকা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। তবে এবার প্রশাসনের তরফ থেকে বাঁধ নির্মাণ এবং সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে তা নিয়েও অস্থিরতা, কারণ এই অস্থিরতা নিরসনে শনিবার কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সম্মেলনে কংগ্রেস নেতৃত্বরা দাবি করেন যে বর্ষার আগে যেন এই সমস্যা সমাধানে এগিয়ে আসে প্রশাসন এবং দফতর। 18তম আইপিএল এর এবার সূচনা করলেন শাহরুখ খান। আসরের অংশগ্রহণকারী 10টি দলের নাম উল্লেখ করার পর নতুন রূপে দেখা গেল কিংস খানকে। উৎসাহী দর্শকদের প্রশংসা করলেন শাহরুখ। উদ্বোধনীর দিন প্রথম শিল্পী হিসেবে ডেকে নিলেন শ্রেয়া ঘোষালকে। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং রাজ্যের মানুষ উপভোগ করেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। 23শে মার্চ অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর 120তম এই অনুষ্ঠান। শনিবার এই উপলক্ষে ধর্মনগরে হয় বৈঠক। শাসক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রতন ঘোষ সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানিয়ে শনিবার মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল ধন্যবাদ র্যালি। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবের নেতৃত্বে এই ধন্যবাদ দিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আমবাসা পুর পরিষদের উদ্যোগে এবং 1 নম্বর ওয়ার্ডের রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ চলছে। শনিবার সমস্ত কাজের বিষয়ে খতিয়ে দেখলেন, ঘটনাস্থল পরিদর্শন করলেন এলাকার ভাইস চেয়ারপারসন। আমবাসা পূর্ত দফতরের আধিকারিকরা প্রত্যেকে আশাবাদী নির্ধারিত সময়ের আগেই তৈরি হয়ে যাবে রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ। গত বেশ কয়েকদিন যাবৎ পুলিশের নির্দেশিকা অমান্য করে যানবাহন চালকেরা দ্রুতগতিতে যানবাহন চালাচ্ছে। প্রতি ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা চলছে। এবার যানবাহন চালকদের নিয়ে শান্তির বাজার থানায় অনুষ্ঠিত হলো আইন শৃঙ্খলা এবং পুলিশের বৈঠক। উভয়ের আলোচনা সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন সাধারণ মানুষ। আগামী 1 মাসে আমেরিকায় বসবাসকারী 5.3 লক্ষ অভিবাসীদের আইনি সুরক্ষা প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন, যাদের মধ্যে রয়েছে হাইতিয়ান, নাকারগুয়া, ভেনেজুয়েলা, কিউবান, ভারত সহ অন্যান্য দেশের নাগরিকরা। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হবেন বর্তমানে ওই সমস্ত নাগরিক। জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে এবার অগ্রগতি দেখতে চাইছে বাংলাদেশের সংগঠন জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধ বাতিল করতে হবে, কারণ গোটা দেশে অভিযোগ আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক বা রাজনৈতিক দল নয়, এটা হলো ফ্যাসিস্টবাদ দল। এই আহ্বানে মিছিল করেছিল আওয়ামী লীগের নেতা সমর্থকরা। পুলিশ মিছিল ধাওয়া করে 3 জনকে গ্রেফতার করে এবং থানায় হেনস্থা করে। এই ঘটনার পর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকার রাজধানী ধানমন্ডি এলাকায়। জনজাতি ছাত্র সংগঠনের বিক্ষোভ এবং তাদের ডাকা অবরোধ কর্মসূচি প্রায় 40 ঘন্টা অতিক্রান্ত, যার জেরে জনদুর্ভোগ তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে। এর ফলে তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত ছোট বড় মাঝারি সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। চরম অশান্তি এবং দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তবে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই।
ঘটনা যেমন বামুন হয়ে চাঁদ ধরার মতো। শুক্রবার রাতে আচমকায় বিদ্যুৎ চলে গিয়েছিল মান্দাই বিধানসভার অন্তর্গত হাবিলদারপুর হপিং কসম পাড়ায়। শনিবার সূর্য ওঠার পর গ্রামবাসীদের চোখে পড়ে এলাকার একমাত্র বৈদ্যুতিক ট্রান্সফরমার একটি চুরি হয়ে গেছে, যার কারণে গোটা এলাকায় প্রশ্ন উঠছে সুশাসনের কোনো অপশাসন চলছে এই যুগে। সাংসারিক অর্থ সংকটে ছিলেন কৈলাসহর মহকুমা অধীন জঙ্গিপুর ব্লকের সরোজনী গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যশোদা চাষা জানিয়ে ছেলে মলেন চাষার সাথে শুরু হয়েছিল বাকবিতণ্ডা। শুক্রবার রাতে মা এবং ছেলের ঝগড়া, এবং সেই ঝগড়া এতটাই চরম আকার ধারণ করে যে জন্মদাতা মাকে খুন করে নেয় তারই ছেলে। গত 2 সপ্তাহ কঠোর পরিশ্রমে লাগানো হয়েছে ধানের রোয়া, কিন্তু ভোরের সূর্যোদয়ের আগেই বানরের অত্যাচারে নষ্ট হয়ে যায় এই সমস্ত ধানের রোয়া, যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন সোনামুড়া মহকুমা দক্ষিণ কাঠালিয়া ব্লকের সীমান্ত গ্রামগুলি। বছরের শেষে এবার ঋতুর পরিবর্তনে আবহাওয়ার ভুল বদল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি পরিণত হলো সিকিমে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে তুষারপাত। পারদ যেমন নামতে শুরু করছে, ঠিক তেমনি জাঁকিয়ে বসেছে শীত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে উৎসাহ রীতিমতো চরমে। তবে এবার আইপিএল শুরুর 48 ঘন্টা আগে থেকে উধাও ছিল 900 এবং 2000 টাকার টিকিট। শুধু পড়েছিল 3500 টাকার টিকিটগুলি। অভিযোগ উঠেছে টিকিট কেলেঙ্কারি হতে পারে। শনিবার উদ্বোধনী ম্যাচ শুরুর আগে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ডাকে বিশেষ আন্দোলন। তিনি বলেন, শাসক বিজেপি দল লোকসভায় আসন বিন্যাসের অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি আহ্বান জানালেন পাঞ্জাব, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকেও। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যের সময় বেশ কয়েকজন ক্রিকেটারকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ইরফান পাঠান। এই অভিযোগ জমা পড়েছে কর্তৃপক্ষের কাছে। সমস্ত দিক বিচার করে আইপিএল কর্তৃপক্ষের আসল শুরু আগে আইপিএল থেকে ছাঁটাই করলেন ইরফান পাঠানকে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবার সংখ্যালঘুদের জন্য মানবিক হয়ে উঠলেন। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছিলেন আগে। এবার সরকারি টেন্ডার কিংবা বাড়াতে 4% সংরক্ষণের কথাও ঘোষণা করলেন তিনি। উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে খুব শীঘ্রই ফিরে আসবে শান্তি। শনিবার মণিপুরের বাস্তব পরিস্থিতি ঘুরে দেখেন সুপ্রিম কোর্টের বিচারপতির এক প্রতিনিধি দল। পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হবে। প্রতিনিধি দলে ছিলেন শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ সহ অন্যান্যরা। চীনের থেকে শুরু করে অন্যান্য শত্রু দেশকে এবার কিন্তু এক পলকে চকমা দেখাবে ভারত, কারণ গোটা বিশ্বে আলোড়ন তৈরি করে ভারতে তৈরি হয়ে গেল অত্যাধুনিক তেজস মার্ক 1 যুদ্ধ বিমানের ফলে দেশের মাটিতে গত 5 দশকে যুদ্ধ বিমান তৈরির চেষ্টা সার্বিকভাবে সফল হলো। শুধু খাদ্য নয়, এবার অন্যান্য ক্ষেত্রেও বিশেষ করে চাষাবাদেও কিন্তু বিশেষ অগ্রগতি উত্তরপ্রদেশে। দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ কৃষিবিদ প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সুইচ ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের শঙ্কর সুব্রমণিয়াম মধুস্বামী। 21 বছরের এই শাটলার বিশ্বের 2 নম্বরে থাকা খেলার অ্যান্ডারসনকে হারিয়ে দিলেন। প্রথম সেটে ভারতীয় তারকা পরাজিত হয়েছেন 21-15 সেটে, তবে দ্বিতীয় সেটে 21-12 এবং 21-5 ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান। গোটা বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এবার 2 মাসের যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পরেই পুনরায় আক্রমণ শুরু করল ইসরায়েলি সেনা। ইতিমধ্যেই গাজার বেশ কয়েকটি এলাকায় দখল করে নিয়েছে তারা। গাজাকে দ্বিখণ্ডিত করে ইসরায়েলি সেনা শুরু করল আক্রমণ। আক্রমণে গত 48 ঘন্টায় নিহত হয়েছে 5 শতাধিক সাধারণ মানুষ। আতঙ্কে গৃহ ছাড়া কয়েক হাজার। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।